আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন আপনারা। আজকে আমি ভালো নেই, কেন জানেন? আজকে আমার কিছু কথা মনে হচ্ছে এবং ভাবলাম আপনারা আমাকে এসব কথা বলে থাকেন সব সময়, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা অনেকেই আমাকে চিনেন, আবার অনেকেই চিনেন না। অনেকেই আমাকে পছন্দ করেন, অনেকেই পছন্দ করেন না। তবে আপনারা আমাকে ভালোবাসেন কিছু মানুষ, এর জন্য আমি এখনও মিডিয়ার জগতে আছি। এই মিডিয়ার জগৎ, এই অনলাইন জগৎ কিন্তু আমার আজকের আসা না। আমার যখন বুদ্ধি হয় নাই, আজ থেকে 4 বছর আগে আমি এই মিডিয়ার জগতে এসেছিলাম। তখন দুনিয়াটা কেমন ছিল, দুনিয়ার মানুষ কেমন ছিল আমি চিনতাম খুব কম। আপনার বিশ্বাস না হলেও এই যে কামরুল ভাই আছে, মেজর টিভি চালায়, ওনারা একদিন আমাদের বাড়িতে আসছিল অনেক মানুষ, বুঝছেন। আমি ওনাদের দেখে ভয়ে কান্না করেছিলাম, মানে কথা বলা তো দূরের কথা, ভয়ে কান্না করেছিলাম। কথা বলতে পারতাম না যে কথা কিভাবে বলে। আর সেই মানুষ কিভাবে এত কথা শিখলাম, মানে কিভাবে এত আবেগী হলাম নিজেও জানি না। তো আজ থেকে 4 বছর আগে 4 বছর আগে থেকে ভিডিও করি, ভিডিও করতে ভালোবাসি। কিন্তু এই ভিডিওতে মানে আমি এই মিডিয়ার জগতে এসে মানে কি পাইছি, মানে 4 বছরে আমি কি করলাম? 4 বছরে পাইছি আপনাদের কিছু ভালোবাসা, কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের অপমান, কিছু মানুষের মিথ্যা বদনাম, কিছু মানুষের আঘাত, মানে সব মিলে এই 4 বছরে আমি এগুলাই পাইছি, বুঝছেন। তো আমার এতে কোনো দুঃখ নাই। দুঃখ আমার একটা, এই যে এখন তো বন্যার সিজন, মানে এখন বন্যার সিজন। বন্যাতে দেখলাম চট্টগ্রামের মানুষগুলা বাড়িঘর হারিয়ে, মানে বাড়িঘর ডুবে গেছে। ছোট ছোট বাচ্চারা কত কষ্ট করতেছে। মানে আমার মন, মানে হঠাৎ করে ফোনে এসব ভিডিও দেখে মনের মধ্যে কেমন জানি অটোমেটিক খারাপ লাগতেছে যে আমরা যেমনই আছি, তাও তো শুকনার মধ্যেই আছি, বাড়ি ঘরের মধ্যেই আছি। আমাদের তো ঘরে পানি টানি ওভাবে উঠে না, উঠলেও বাহিরে উঠে, কষ্ট হলেও বাহিরে হয়, ঘরের মধ্যে তার ওভাবে উঠে না। এটা নিয়েই ভাবতেছি। তো আমি এটাও ভাবতেছি, যদি আমিও সবার মতো সামর্থ্য হতাম, মানে সবার মতো যদি মানুষ হেল্প করতেছে দেখলাম অনেকেই, তো আমিও যদি সবার মতো ওরকম হতাম, তাহলে আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করতাম। আমি তো বললামই, অনলাইনে এসে শুধু মানুষের অপমান আর কথা এগুলাই পাইছি, আর বাদ বাকি যা পাইছি তা নিজের পেট চালাইতেই দিন চলে গেছে। আমার পরিবারও তো গরিব, আমিও তো তেমন বড়লোক ঘরের মেয়ে নয়। আমার ঘরে যা জিনিসপাতি দেখেন, এগুলো সব আমার ভালোবাসার মানুষদের দেওয়া। এই অল শোকেসটা, এটা আমার এক প্রবাসী আপু আমাকে গিফট করেছিল। তো আপুকে অনেক মিস করি, হয়তো আপু ভুলেই গেছে, যাই হোক অনেক ধন্যবাদ, তার স্মৃতিটা রয়ে গেছে। আমার তো ওরকম সামর্থ্য নাই যে আমি ওই বন্যায় ডোবা মানুষগুলোর পাশে থাকবো। খুব ইচ্ছে হয়, রাস্তাঘাটে যখন মানুষকে দেখি, একটা অসহায় মানুষকে দেখি, তখন নিজের কথা তখন মনে হয় যে আমিও তো মানুষের ভালোবাসায় একটু ঘরে বসতে পেরেছি। এগুলো সব আমার ভালোবাসার মানুষের, আমি এগুলো কখনো অস্বীকার করি না। আমার আপন মানুষ আমাকে কিছুই দেয়নি, কিন্তু আমার ভালোবাসার মানুষগুলো আমাকে নিঃস্বার্থ হিসাবে আমাকে অনেক কিছুই দিয়েছে, যেটা ভোলার মতো না। তো শুধু নিজের জায়গা নাই, এছাড়া নিজের যতটুকু করেছি সবই করতে পেরেছি, শুধু জায়গা করতে পারি নাই। নিজস্ব একটা যে জায়গা থাকবে সেটা করতে পারি নাই, আর টাকা পয়সা করতে পারি নাই, এই দুইটা জিনিস করতে পারি নাই। এছাড়া টুকিটাকি ঘরের মধ্যে যা আছে করতে পেরেছি, ঠিক আছে। কারণ আমি টাকা চিনি নাই, বুঝছেন। আমি যখন টাকা চেনার সময় ছিল তখন চিনি নাই, তো এই জন্য আমার এগুলো হয় নাই।
তো সমস্যা নাই, আমি আমার নিজেকেই দোষী করি, আমার কারোকে দোষী করার দরকার নাই। সবাই আপনারা ওই বন্যায় ডুবে যাওয়া মানুষগুলোর জন্য দোয়া করবেন। আমার যদি সামর্থ্য থাকতো আমি তাদের পাশে দাঁড়াতাম। আমি মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজতে রাখে, তাদেরকে তাড়াতাড়ি তাদেরকে এই দুর্যোগ থেকে রক্ষা করুক। কেননা আমি একটা বাচ্চার ভিডিও দেখছি, বাচ্চাটা হয়তো না ফেরার দেশে চলে গেছে, ছোট একটা বাচ্চাটা পানির মধ্যে দিয়ে ভেসে যাচ্ছে। মানে ওই ভিডিওটা দেখে আমার এত খারাপ লাগছে যে আমার তো সন্তান আছে, ঠিক আরমানের অতটুকু, আরমান থেকে একটু ছোটো হবে, আমি নিজে দেখলাম ঢেউয়ের সাথে ভেসে যাচ্ছে। মানে এগুলা দেখে এতটা খারাপ লাগলো যা বলার মতো না। আমি তাও যেমনই হোক আমরা তাও আছি আলহামদুলিল্লাহ, কিন্তু ওরা তো অনেক কষ্ট করতেছে। তো যারা ওনাদেরকে হেল্প করতেছে আল্লাহ তাআলা তাদেরকে সবাইকে ভালো রাখুক। এবং আপনারা যারা হেল্প করতেছে তাদের মাধ্যমে পাশে দাঁড়াবেন। আমার সামর্থ্য থাকলে কসম আল্লাহর আমি দাঁড়াইতাম। আমি নিজেই এক কথায় অসহায়, আমার নিজেই অন্যটা নিয়ে চলতে হয়, ঠিক আছে? তাহলে আমি আর কি করব কোন? আর আমি তো তেমন টাকা পয়সাও ইনকাম করি না, ভিডিও করি শখের বিষয়ে, ভালো লাগে এটাই। তো আমি তো বড় কোনো মিডিয়ার মানুষ নয়, ওনাদের মতো তার আমার লাখ লাখ মিলিয়ন ভিউ হয় না। 1 মিলিয়ন ভিউ হলে তাও হয়তো, আর মিলিয়ন ভিউ হবে কিভাবে? ওনাদের মতো তার আমার ভিডিও হয় না। যাই হোক, আপনারা আমাকে 2-1 জন ভালোবাসেন, এটাই, এই ভালোবাসাটুকু নিয়েই আমি প্রতিদিন আপনাদের মাঝে আসি, আপনাদের এই ভালোবাসার টানে। আর মিলিয়ন যদি ভিউ হতো তাহলে যে আমি মনে হয় আর ঘরেই বসে থাকতাম না। যাই হোক, সবাই বন্যাতে যারা ডুবে গেছে, যারা কষ্টে আছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন দ্রুত তাদেরকে হেফাজতে রাখে, ভালো রাখে, তাদেরকে আল্লাহ তাআলা সবসময় ভালো রাখুক। কেন নয়, আমরা একমুঠ খাই বা না খাই, তাও দিন শেষে ঘরে ঘুমাইতে পারতেছি, কিন্তু ওনারা মানুষের বাড়িতে গিয়ে থাকতেছে। আর আত্মীয় স্বজনের বাড়িতে গেলে কে কয়দিন ভালোবাসে, কেমন ব্যবহার করে, এটা আমার থেকে ভালো কেউ জানে না। যাই হোক, মানুষের বাড়ি আর নিজের বাড়ি অন্যরকম একটা কথা। তাদের কত ক্ষতি হয়ে গেছে, তাদের লাইফটাই বরবাদ, 1 বছরের মধ্যে তাদের কত পিছিয়ে গেল তারা। তো ছোট বাচ্চাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আজকে খুব খারাপ লাগলো, এই ভিডিওগুলো দেখলে অনেকই খারাপ লাগে। তো আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার মন যেটা বলল সেটা আপনাদের মাঝে এসে বললাম, ঠিক আছে? আমার মন সত্যি, আমি মন থেকেই কথাগুলো বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।